Welcome to my channel Study Strategy by NK. I am Niradri কর্মকার। আমি ক্যালকাটা হাইকোর্টের এক্স এলডিএ। আমি এলডি হিসাবে আমি 1 বছর 1 year 8 months সেখানে চাকরি করেছি। সো আমি 2019-এর যে এক্সামটি হয়েছিল সেটিতে আমি পাশ করেছিলাম। তো সেই হিসাবে আমরা জানি যে 29 সেপ্টেম্বর তোমাদের এক্সাম আছে। খুব বেশি দিন তো আমাদের হাতে সময় নেই। তো সেই হিসাবে আমরা কি কি এখন এই সময় মুহূর্তে কি কি করা যেতে পারে সেটা সম্পর্কে একটু আমরা দেখতে চাই যে কি কি আমরা পড়তে পারি সেটা সম্পর্কে একটু দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমি কি করছি যে 2019 সালের যে এক্সামটা হয়েছিল তার যে কোশ্চেন পেপার প্রিভিয়াস ইয়ার সেটার মাধ্যমে আমি একটু বলতে চাই যে তোমাদের কি কি পড়তে হতে পারে, ঠিক আছে? তো তোমরা যেহেতু জানো যে এটা ক্যালকাটা হাইকোর্টের এক্সাম, তার মানে ক্যালকাটা হাইকোর্ট রিলেটেড কিছু জিনিস আমাদের পড়তে হয়। তো তোমরা যদি ক্যালকাটা হাইকোর্ট .gov.in এই ওয়েবসাইটটাতে খোলো এবং সেখানটায় প্রথমে দেখবে অ্যাবাউট এর একটা সেকশন রয়েছে। ওই সেকশনে কিছু কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। যেমন ওখানে ধরো লেখা আছে ওল্ডেস্ট হাইকোর্ট 1862 সালে তৈরি হয়েছিল। বোম্বে এবং ম্যাড্রাস তৈরি হয়েছিল, বাট 1862 সালে ওল্ড হাইকোর্ট তৈরি হয়েছিল, ক্যালকাটা হাইকোর্ট। কি অনুযায়ী 1861 হাইকোর্ট যে অ্যাক্ট হয়েছিল, হাইকোর্ট অ্যাক্ট, তার মাধ্যমে তোমার এটা তৈরি হয়েছিল। তারপর প্রথম চিফ জাস্টিস হাইকোর্টের কে, ইন্ডিয়ান চিফ জাস্টিস কে, লংগেস্ট সার্ভিং চিফ জাস্টিস কে আছে। তারপর হচ্ছে কোন বিল্ডিং এর আদলে তৈরি করা হয়েছে সেটা দেখবে ক্লথ হল, বেলজিয়ামের একটা ইপ্রেসে আছে, এটা ক্লথ হলের আদলে তৈরি করা হয়েছিল। স্যাংশন স্ট্রেংথ কত, 722টা। তারপরে জুরিডিকশন কোথায়, আন্দামান নিকোবর অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের জুরিডিকশন আছে। হ্যাঁ, তারপর আরো ধরো হাইকোর্ট রিলেটেড যেহেতু, সেক্ষেত্রে দেখবে যে কার জুরিডিকশন সব থেকে বেশি, ঠিক আছে? তারপর যে একটা হাইকোর্ট দুটো স্টেটের একটা কমন হাইকোর্ট থাকতে পারে কিনা, থাকলে সেটা কোন নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে করা হয়েছিল, সেটা সেভেন্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর মাধ্যমে করা হয়েছিল। তো এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের দেখতে হয় হাইকোর্ট রিলেটেড, ঠিক আছে? এবার হাইকোর্ট রিলেটেড যখন দেখবো তখন সুপ্রিম কোর্ট রিলেটেডও দেখতে হয়। তো আমরা একটু দেখছি ব্যাপারগুলো যে কে কোথা থেকে কোশ্চেন আসে। আচ্ছা, হাইকোর্টের এই এক্সামের একটা আমি যেটা আহ, লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কনস্টিটিউশন থেকে না বহু প্রশ্ন আসে। কনস্টিটিউশন থেকে অনেক রকমের প্রশ্ন থাকে অনেক জায়গা থেকে। তো কনস্টিটিউশন বলতে গেলে তোমার এক থেকে এক তো ধরো প্রথমে তো আমি দেখলাম যে বড় কোথা থেকে কি নেওয়া হয়েছে, সেটা একটা ইম্পর্টেন্ট, কোথা থেকে কি বড় করা হয়েছে। তারপর প্রিঅ্যাম্বল সম্পর্কে যাবতীয় ধারণা, প্রিঅ্যাম্বলে কি কি ওয়ার্ড আছে, ফ্র্যাটার্নিটি আছে, ইন্টিগ্রিটি আছে, এইগুলো। তারপর কতগুলো পার্ট, শিডিউল, আর্টিকেলস আছে, সেইগুলো সম্পর্কে ধারণা এটা তো লাগবেই। এবার কি হচ্ছে, কিছু কিছু আর্টিকেল থাকে সেগুলো আমাদের মুখস্থ করতেই হবে। সেটা যেমন 124 থেকে 147 পর্যন্ত কিসের আর্টিকেল থাকে, সুপ্রিম কোর্ট। 214 থেকে 237 কিসের আর্টিকেল থাকে, থাকে হচ্ছে হাইকোর্টে। তো এই দুটো এই যে এই পোর্শনটা, এই কোটাটা এবং এই কোটাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো মানে আসতেই পারে, ঠিক আছে? তো একটু আমরা কোশ্চেন দেখি কি লেখা আছে। পার্ট অফ কনস্টিটিউশন, প্রথম প্রশ্নটা দেখো, পার্ট অফ কনস্টিটিউশন দ্যাট রিফ্লেক্টস দ্য মাইন্ড এন্ড আইডিয়াস অফ দ্য ফ্রেমার্স। তাহলে কি এটার অ্যান্সার প্রিঅ্যাম্বল হবে, কারণ বোঝা গেল যে কনস্টিটিউশন থেকে একটা কোশ্চেন আসছে প্রিঅ্যাম্বল থেকে। তাহলে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে ধরো মানে আর 1 থেকে 52 মোটামুটি ধরো 65 পর্যন্ত প্রত্যেকটি আর্টিকেল ইম্পর্টেন্ট, এবং 65-র পর থেকে আমরা কিছু কিছু বেছে বেছে আর্টিকেল পড়ি। যেমন আর্টিকেল 72 পড়তে হবে, যেখানটা হচ্ছে পার্ডন পাওয়ার অফ প্রেসিডেন্ট থাকে। আর্টিকেল 123 পড়তে হয়, যেখানটায় অর্ডিন্যান্স জারি করতে পারে প্রেসিডেন্ট, সেটা সম্পর্কে লেখা থাকে, ঠিক আছে? তারপর ধরো আর্টিকেল 74, 75, তারপর 76, 78 এইগুলো ইম্পর্টেন্ট। এক্ষেত্রে কাউন্সিল অফ মিনিস্টার্স এড অ্যান্ড অ্যাডভাইস করবে প্রেসিডেন্টকে। 75-এ যে আমাদের প্রাইম মিনিস্টার থাকে, বিভিন্ন কাউন্সিল অফ মিনিস্টার্স থাকে, কি তাদের দায়িত্ব সেই সম্পর্কে লেখা আছে 75-এ। 76-এ তোমার তোমার 76 হচ্ছে অ্যাটর্নি জেনারেল আছে। সরি, 76-এ, হ্যাঁ 76 হচ্ছে অ্যাটর্নি জেনারেল আছে। তারপর 78-এ হচ্ছে ডিউটিস অফ প্রাইম মিনিস্টার, কি টু ফার্নিশ দ্য ইনফরমেশন টু দ্য প্রেসিডেন্ট, এটা সম্পর্কে লেখা আছে। তো এরকম যাবতীয় কোশ্চেন গুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন দেখো, এরকম যদি প্রশ্ন থাকে, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2, তার মানে কিছু ওয়ার্ল্ড হিস্ট্রি থেকেও প্রশ্ন আসছে। কিরকম কিরকম, যেমন হচ্ছে তোমার আহ উম, আহ, এরকম থাকতে হবে প্রেসিডেন্ট। তারপরে ধরো এরকম প্রশ্ন থাকলো যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ব্রিটিশ পিএম কে ছিল, এরকম টাইপের কোশ্চেন। এই ছোট ছোট এরকম কোশ্চেন থাকতে পারে, তো এগুলো আমরা দেখবো।
আচ্ছা দেখো আবার কনস্টিটিউশন থেকে কোশ্চেন কি বলছে, জম্মু কাশ্মীর কে স্পেশাল স্ট্যাটাস কার আন্ডারে দেওয়া হয়? 370 আর্টিকেল। তো এরকম 370 যখন এসেছে, ধরো 371 আসতো, এই যে স্পেশাল যে স্ট্যাটাস গুলো দেওয়া হয়েছে সেইগুলো সম্পর্কে কোশ্চেন থাকতে পারে। যেমন 371 কিসের আছে, মহারাষ্ট্র অ্যান্ড গুজরাটকে স্পেশাল প্রাধান্য দেওয়া হয়েছে। 371 এ তে নাগাল্যান্ডকে দেওয়া হয়েছে, 371 বি তে আসাম, 371 সি মণিপুর, ডি তে অন্ধ্রপ্রদেশকে দেওয়া হয়েছে, ই তে বলা হয়েছে কি অন্ধ্রপ্রদেশে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি বানানো হবে। ঠিক আছে। তারপরে এফ এ সিকিমকে স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে। তারপরে এফ জি তে মিজোরামকে দেওয়া হয়েছে। এইচ এ অরুণাচল প্রদেশকে, আই এ গোয়াতে, জে তে কর্ণাটকে। এই যে এতগুলো খুব ইম্পর্টেন্ট, যতগুলো লিখলাম এটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা পরিষ্কার আসতে পারে পরপর, লক্ষ্মীকান্ত বা যে কোনো বই থেকে এরকম করে নিতে পারে। এরকম জাস্ট কোশ্চেন দিবে কি যে মিজোরামের স্পেশাল স্ট্যাটাস সম্পর্কে কোন আর্টিকেলে দেওয়া আছে, তখন তোমাকে অ্যান্সার করতে হবে 371 ক্যাপিটাল জি, এরকম টাইপের। ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেন দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য, তার মানে আবার একটা তোমার ওয়ার্ল্ড হিস্ট্রি সম্পর্কে দেয়া হচ্ছে, যে হিরোশিমা নাগাসাকিতে যে বোম ফাটানো হয়েছিল সেগুলোর নাম কি। আমরা সবাই জানি যে 6ই আগস্ট আর 9ই আগস্ট দুটো ইম্পর্টেন্ট ডে। 6ই আগস্ট আর হচ্ছে তোমার 9ই আগস্ট। তো 6ই আগস্ট যেটা ফাটানো হয়েছিল সেটা হচ্ছে লিটিল বয়, আর 9ই আগস্ট যেটা করা হয়েছে সেটা হচ্ছে ফ্যাট ম্যান। তো এরকম টাইপের কোশ্চেন এসছে, এটা এটা আমরা মোটামুটি পড়তে হয় এগুলো। ঠিক আছে, স্ট্যাটিক জিকের মতো এগুলো। আচ্ছা তারপর পরের কোশ্চেনটা দেখো, আবার কনস্টিটিউশন 5 নম্বর কোশ্চেনটা কি যে বলছে যে কোনটা নট এ কন্ডিশন অফ ফর বিকামিং এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো সিটিজেনশিপ পাওয়ার জন্য আমাদেরকে দেখতে হবে যে 5 রকমের 4 রকমের ওয়ে আছে। ন্যাচারালাইজেশন আছে, ডিসেন্ট আছে, বার্থ আছে, আর রেজিস্ট্রেশন আছে। অ্যাকোয়ার্ডিং প্রপার্টি কখনোই কোন একটা দেশের সিটিজেনশিপ নেওয়ার কোনো উপায় হতে পারে না। তো এটা হয়ে গেল ক্যাপিটাল লাক্ষাদ্বীপ, নর্মাল স্ট্যাটিক কোশ্চেন। তারপর সায়েন্সের কিছু কোশ্চেন এসেছে, ইলেকট্রিক বাল্ব ফিলামেন্ট ইজ মেড আপ অফ কিসের, টাংস্টেন। তো সায়েন্সের কিছু কিছু প্রশ্ন আসবে, ধরো হিট, এরকম কোশ্চেন যেগুলো নর্মাল কোশ্চেন আছে, যে হিটের তোমার কন্ডাক্টর, ভালো কন্ডাক্টর কে আছে, পুয়ার কন্ডাক্টর কে আছে, হোয়াট ইজ সেমি কন্ডাক্টর, জার্মেনিয়াম সিলিকন এগুলো সেমি কন্ডাক্টর সেগুলো। তো এরকম হিট সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে সায়েন্সের সেগুলো, মানে এমন কিছু কঠিন নয়, নর্মাল কোশ্চেন। তারপর কি আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তো এটা বাদ। তারপর ফ্রেঞ্চ রেনেসা কোথায় হয়েছিল, কত সময় হয়েছিল, সেই যে এই যাবতীয় প্রশ্নগুলো আসছে। তাহলে কি 15 থেকে 17 সেঞ্চুরির মধ্যে। এবার যদি বলে যে তোমার ফ্রেঞ্চ রেভলিউশন কবে হয়েছিল, তাহলে রেভলিউশন হয়েছিল 1789 থেকে 99 পর্যন্ত। তারপর যদি বলে যে রাশিয়া রেভলিউশন কবে হয়েছিল, 1917। আমেরিকার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কবে হয়েছিল, 1775 থেকে 1783। এই যে এই কোশ্চেন গুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তার মানে বোঝা যাচ্ছে যে ওয়ার্ল্ড জিকে থেকেও কিছু কিছু, ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে কিছু কিছু কোশ্চেন আমাদের করবে। ঠিক। আচ্ছা 10 নম্বর কোশ্চেন কি আছে, 10 নম্বর কোশ্চেনে আবার কনস্টিটিউশন দেখা যাচ্ছে যে এখানটায় বলছে পার্মানেন্ট সিট সম্পর্কে করেছে। আমাদের এটা পড়তে হবে যে পার্মানেন্ট সিট আছে আর্টিকেল 130-তে, পার্মানেন্ট সিট অফ হাইকোর্ট সম্পর্কে লেখা আছে। আমি আগে থেকেই বললাম যে 124 থেকে 147 পর্যন্ত প্রত্যেকটি কনস্টিটিউশন আর্টিকেল পড়তে হয়, যেমন 131-এ অরিজিনাল জুরিডিকশন রয়েছে। ঠিক আছে। এরকম টাইপের বিভিন্ন বিভিন্ন অনেক প্রশ্ন থাকবে। 137-এ তোমার অ্যাডভাইজারি জুরিডিকশন আছে, যে আমাদের প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তার কাছ থেকে সাজেশন নিতে পারে। এই যে এখানটায় অ্যাডভাইজারি জুডিকশন, এরকম বহু বহু প্রশ্ন আছে। ঠিক আছে। তো এইগুলো সব পড়তে হবে। এখানে পার্মানেন্ট সিট সম্পর্কে কি আছে, যে পার্মানেন্ট সিট তো নিউ দিল্লিতে আছে বটেই, কিন্তু এটা নয় যে নিউ দিল্লিতেই থাকবে, সুপ্রিম কোর্ট অন্য জায়গাতেও মিট করতে পারে। সেটা কিসের হবে, সেটা হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ঠিক করবে, এবং সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে কনসালটেশনে। আর যখন যখন সুপ্রিম কোর্ট হলো, তাহলে সুপ্রিম কোর্টে তোমার স্যাংশন স্টেম জিজ্ঞেস করবে। এখন তোমার জাস্টিস কতগুলো আছে, 34টা আছে, 33+1। এই যে এই এই সব জিনিসগুলো, এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট সম্পর্কে একটা ধারণা থাকতেই হবে। 11 নম্বর কোশ্চেন আসছে কি, আবার সায়েন্সের কোশ্চেন এসছে কিরকম টাইপের, তোমার বলেছে ভ্যাকুয়ামে কি কে যেতে পারে। আমরা সবসময় জানি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেগুলো হবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেগুলো সবসময় ভ্যাকুয়ামে যাতায়াত করতে পারবে, বাট বাদ বাকিগুলো পারবে না। এখানে দেখো আল্ট্রাসনিক ওয়েভ কি, আল্ট্রাসনিক ওয়েভ সাউন্ড ওয়েভ, সাউন্ড ওয়েভ যাওয়ার জন্য একটা মানে কোন একটা মিডিয়ামের দরকার হয়। তাহলে কি হবে, তার মানে নিশ্চয়ই সাউন্ড ওয়েভ হবে না, তার মানে 1, 2 আর 3 হবে। তারপরে 1, 2, 3 কোনটায়, অপশন এ অ্যান্সার হবে, এরকম টাইপের। তারপর কি করেছে, তোমার কম্পিউটার থেকে, যেহেতু এখানটায় অলরেডি লেখা থাকে যে কম্পিউটার থেকে প্রশ্ন থাকবে, তাই কম্পিউটারের বেসিক যে কম্পিউটার গুলো থাকে সেইটা সম্পর্কে অনেক প্রশ্ন থাকে। যেমন কি, এটা ধরো বলেছে স্মলেস্ট ইউনিট কে আছে, তো বিট স্মলেস্ট ইউনিট, সেখান থেকে আমরা এগুলো পড়ে নেবো। সব থেকে ছোট হচ্ছে বিট, তারপরে হচ্ছে তোমার বাইট, 1 বাইট মানে কত,
না, বিটের পরে একটা আছে নিবল বলে একটা জিনিস আছে, NIBBLE। নিবল মানে কত, 4 বিটে 1 নিবল। তারপর হচ্ছে মানে 1 বাইট মানে কত, 8 বিটস। তারপর বাইটের পর কি হবে, তোমার কিলোবাইট, ঠিক আছে? তার মানে কিলোবাইট মানে কত, 1024 বাইট। এই যে এইগুলো আমরা আস্তে আস্তে পড়বো। তারপর কেবির পর এমবি, ঠিক আছে? কেবি, এমবি, জিবি, এগুলো তো জানি। এবার জিবির পর থেকে একটু ইম্পর্টেন্ট থাকে কি, জিবির পর আমরা টিবি পর্যন্ত জানি, বাট আরেকটু আমাদের মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে পিবি মানে পেটাবাইট। পেটাবাইটের পর হচ্ছে এক্সাবাইট, ইবি, ঠিক আছে? তারপর হচ্ছে মানে জেড বি মানে হচ্ছে জেটাবাইট, এবং ওয়াইবি মানে ইয়োটাবাইট। এইটুকু পর্যন্ত পড়লেই হবে, ঠিক আছে? ইয়োটাবাইট, YOTTA, ঠিক আছে? ইয়োটাবাইট। তো এই এতদূর পর্যন্ত এইগুলো থাকতে মানে থাকে আমাদের। তো এইগুলো পড়ে নেবো এতদূর পর্যন্ত সিকোয়েন্স। এটা হচ্ছে কম্পিউটারের বেসিক, র্যাম কি, রম কি, এগুলো পড়ে নেবো। আচ্ছা, তারপর কি বন্দে মাতরম কোথা থেকে নেওয়া হয়েছে, এগুলো তো সমস্ত এক্সামে থাকে, ক্লার্কশিপ। তো এটা নর্মাল একটা জিকে প্রশ্ন। হু ইজ দ্য ফাউন্ড, হোয়েন দ্য পয়েন্টার অফ মনিটর ইজ পজিশন, এটা একটা নর্মাল কম্পিউটারের প্রশ্ন, হাইপার লিঙ্ক সম্পর্কে। তারপর কোন পটেটোর কোন মানে যে পটেটো যেটা পাওয়া যায় সেটা প্ল্যান্টের কোন অংশ, স্টেম অংশ, ঠিক আছে? এটাকে সেই টিম্বার বলা হয়। তো এরকম টাইপের টিউবার বলা হয়। তো এরকম টাইপের সমস্ত প্রশ্নগুলো কাছাকাছি আসবে, ঠিক আছে? তারপর একটা নর্মাল ইংরেজি প্রশ্ন দিয়েছে, স্পেলিং টেস্ট, নো প্রবলেম। আবার দেখো কনস্টিটিউশন চলে এসছে, যে একটা সিটিজেনশিপ অফ ইন্ডিয়া লুজ করবে কোন কোন ক্ষেত্রে, সেরকম বলেছে। যদি বলে যে ম্যারিজ এ সিটিজেন অফ আদার কান্ট্রি, এটা কখনো একটা কারণ হতে পারে, এটা হতে পারে না। বা ক্রিটিসাইজ দ্য গভর্নমেন্ট, এটা কখনো হতে পারে, তাহলে তো ধ্রুব রাঠিকে তো বের করে দেওয়া হবে, তাহলে তো করা হচ্ছে না, তাই না? তার মানে 1 আর 2 হবে। এবং নর্মাল কোশ্চেন কিন্তু সিটিজেনশিপ থেকে, আমি বারবার বলছি, 1 থেকে 65 পর্যন্ত প্রত্যেকটি আর্টিকেল ইম্পর্টেন্ট। ওকে, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, ফাইলেরিয়া নর্মাল প্রশ্ন এসেছে, সায়েন্সের কোশ্চেন, যেটা আমরা ওই ডিজিজ সম্পর্কে থাকে, যে ম্যালেরিয়া কি দিয়ে হয়, ঠিক আছে? তোমার টিবি কোন কোন ব্যাকটেরিয়া না কোন প্রোটোজয় সম্পর্কিত হয়, এই সম্পর্কিত নর্মাল কোশ্চেন এটা হলো। আচ্ছা, এরপরের প্রশ্ন কি, উপনিষদটা কোথা থেকে নিয়ে, এই যে উপনিষদে কোন উপনিষদ থেকে সত্যমেব জয়তে নিয়েছে, আমরা মুন্ডক উপনিষদ আমরা পড়ি। এবার এই উপনিষদ থেকে কোশ্চেন আসে মানে কি, তোমাকে ওই যেটা লেটার বৈদিক বৈদিক যুগ, আর্লি বৈদিক যুগ সম্পর্কে একটু পড়তে হবে, যে কি কি বেদ আছে, ঋগ্বেদ, ঋগ, সাম, যজু, অথর্ব বেদ, কোথায় কি কি রয়েছে। ঋগে আছে তোমার কি আছে, রিচুয়ালস আছে, এখানে আছে মিউজিক আছে, এখানে ম্যাজিক আছে, এখানটায় ধনুর্বিদ্যা আছে, এগুলো এক্সেট্রা, এইগুলো পড়তে হবে। কতগুলো উপনিষদ আছে, 108খানা উপনিষদ আছে। এই যে এইগুলো, এই সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে। পরের প্রশ্ন কি, অ্যাপেল 2, একটা কম্পিউটারের বেসিক কোশ্চেন। তারপর হচ্ছে কোনটা কারেক্ট স্টেটমেন্ট, দেখো আবার সুপ্রিম কোর্ট সম্পর্কে দেওয়া আছে, তার মানে কি ইম্পর্টেন্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবসময় ইম্পর্টেন্ট। প্রত্যেকটি আর্টিকেল ইম্পর্টেন্ট, 124 থেকে 147 এবং 213, 214 থেকে 237, এগুলো সব কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে তার বেসিক ধারণাটা। তো কোনটা লক্ষ্মীকান্ত বা ভালো কোনো বই থেকে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সম্পর্কে যাবতীয় একটু ভালো করে পড়ে নেবে এই এক্সামটার আগে, ঠিক আছে? তাহলে কি বলে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সম্পর্কে কোনটা ঠিক নয়, বলছি ইন্টারপ্রেটস অফ দ্য কনস্টিটিউশন, ইন্টারপ্রেটস দ্য কনস্টিটিউশন, এটাও ঠিক আছে। ইলেকট্রাল ডিসপিউট যারা ঠিক করে, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, এটা ঠিক আছে। এটা ওয়াচ ডগ অফ সিটিজেন লিবার্টি, ঠিক আছে। এরপর হচ্ছে প্রোটেক্টস দ্য ডিপিএসপি, ডিপিএসপি কি প্রোটেক্ট করার ক্ষমতা কি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের আছে? নেই, কারণ এটা তো নন জাস্টিসিয়েবল। এইটা যদি কেউ, আমরা যদি না পাই ডিপিএসপি, এর জন্য আমরা কি হচ্ছে, আমরা কোর্টে যেতে পারি না। তো ডিপিএসপি এর এই অ্যান্সারটা হবে, ডিপিএসপি কে প্রোটেক্ট করতে পারে না কোর্ট, ফান্ডামেন্টাল রাইটস কে করবে, কিন্তু ডিপিএসপি কে করবে না, ঠিক আছে? তারপর বলেছে, এবার তারপর আরেকটা কোশ্চেন কি, জিওগ্রাফি, বড্ড ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, যে বর্ডার সম্পর্কে আসে, জিওগ্রাফির বর্ডার সম্পর্কে কোশ্চেন আসে, ঠিক আছে? কিরকম আসে, তোমার তোমার দেখা গেলো এরকম বর্ডার বললো, যে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কে কে বর্ডার করছে, 5টা স্টেটস, 3টে কান্ট্রি করছে, এই কোশ্চেন। তারপর হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে সব থেকে বড় বর্ডার কার আছে, তোমার বাংলাদেশের আছে 4096 কিলোমিটার। সব থেকে ছোট কার আছে, আফগানিস্তানের আছে 106 কিলোমিটার। এই যে এইগুলো, তারপর কোন কোন হলো, এইরকম টাইপের কোশ্চেন। দেখো এখানটা কি বলছে, স্টেটস যেটা হচ্ছে কমন বর্ডার উইথ চায়না, চায়নার সঙ্গে কে কে আছে। দেখো আসাম, আসাম তো ভেতরে, অরুণাচল প্রদেশটা বাইরে থাকে, আসামটা ভেতরে থাকে, তার মানে কি 2টা হবে না, তার মানে 1 3 4 হবে, তার মানে 1 3 আর 4 হবে। এই যে এরকম টাইপের, ঠিক আছে, বর্ডার সম্পর্কে প্রশ্ন থাকবে। তারপর হচ্ছে তোমার টোটাল বর্ডার কত ইন্ডিয়ার, ঠিক আছে? তারপর ইন্ডিয়ার কোস্ট লাইনের তোমার দৈর্ঘ্য কত, কার সব থেকে লার্জেস্ট কোস্ট লাইন আছে, গুজরাটের আছে, সেকেন্ড লার্জেস্ট কার আছে, অন্ধ্রপ্রদেশের আছে। এই যে এরকম যাবতীয় এই প্রশ্নগুলো পরীক্ষা, মানে এই পরীক্ষাটা আসবে। আবার দেখো কম্পিউটার কি ইউজ করে, বাইনারি, আমরা জানি বাইনারি ইউজ করে কম্পিউটার, 0 এবং 1 ইউজ করে। তারপর কি দেখো, যেটা আমরা বললাম যে ঋগ্বেদিক সম্পর্কে বললাম, যে বৈদিক সময়কার বিভিন্ন প্রশ্ন আসে, এরকম ঋগ্বেদ, যজুর্বেদ কোথা থেকে কি নেওয়া হয়েছে, সেটা এরকম হবে। এই যে প্রথমে আমি কি করবো, মিউজিক্যাল হিমস কোথা থেকে নেওয়া হয়েছে, এটা সবাই জানো, সাম সাম থেকে, মানে 3 হবে।
তো আর এর ৩ এখানে আছে একটা, আর এর ৩ আর কোথাও নেই। তার মানে এই অ্যান্সার, তার মানে এই অপশন বি অ্যান্সার ঠিক হয়ে গেল। এইরকম টাইপের, ঠিক আছে? এভাবে আমরা অপশন এলিমিনেট করে করবো তাড়াতাড়ি। কনস্টিটিউশন ডে ২৬শে নভেম্বরকে কনস্টিটিউশন ডে বলা হয়। ২৬শে জানুয়ারিকে রিপাবলিক ডে বলা হয়, ঠিক আছে? এইগুলো সমস্ত আমাদের প্রশ্ন আসতে পারে। হুইচ অফ দ্য ফলোইং ইজ পুয়ার, দেখো যেখানে বললাম হিটের কন্ডাক্টর বলে বললাম না, দেখো কোশ্চেন চলে আসছে যে পুয়ার কন্ডাক্টর বলেছে, তাহলে লেড হচ্ছে পুয়ার কন্ডাক্টর। এখানটায় আমরা কি বলছি, পুয়ার কন্ডাক্টর পড়বো, গুড কন্ডাক্টর পড়ে কিছু এক্সাম্পল পড়বো, আর কিছু আমরা সেমি কন্ডাক্টরের এক্সাম্পল পড়বো, তাহলে আমাদের হয়ে যাবে। গ্লাস ইজ অ্যাকচুয়ালি, এটা একটু ডিফিকাল্ট টাইপের কোশ্চেন ছিল। এটা হচ্ছে কোন অপশন ডি হতো সম্ভবত, এটাকে অ্যামোরফাস তোমার ইয়ে বলে, অ্যামোরফাস মানে নন ক্রিস্টালাইন সলিড বলা হয় এটাকে, ঠিক আছে? তো এটা সায়েন্সের একটা ভালো প্রশ্ন। তারপর কি, যেটা বললাম 1 TB সম্পর্কে এটা বলেছে। 1 TB মানে কি, দেখো সবসময় 1024-এর সম্পর্ক থাকে, বাদ বাকিগুলোতে একটাও তো 1024 নেই, তাহলে অপশন এই হবে। এবার ওই ওই সিকোয়েন্সটা আমি পড়বো, যে জিবিটি পর্যন্ত আমরা সবাই জানি, টিবির পর কি, টিবির পর হচ্ছে পিবি, তারপর হচ্ছে ইবি, টিপিই জেড ওয়াই, এরকম টাইপের মনে রাখবো। জেড ওয়াই আমরা টি পর্যন্ত জানি, বাকি যেটা এইটুকু PE জেড ওয়াই। এরপরেও আছে, বাট এগুলো অতটা আসে না, ঠিক আছে? এরপরে যেমন আছে ব্রোন্টো, জিলপ, এরকম টাইপের আছে, জিওপ বাইট, এগুলো আসে না। এইটুকু পর্যন্ত যে যদি ইয়োটা বাইট পর্যন্ত পড়তে পারো তাহলেই হবে। তারপর কি প্রশ্ন করেছে, র্যাম সম্পর্কে বলেছে, মানে আবার নর্মাল ইয়ের প্রশ্ন, র্যাম রম এগুলো সম্পর্কে একটু পড়ে নেবে। আচ্ছা, তারপর কিছু ইংরেজি আছে, যে সিনোনিম বলেছে, ইউফোরিয়ার সিনোনিম কি, রাইটস এর সিনোনিম কি, তারপর জুডিশিয়াস মানে কি, বিচক্ষণ, তার সিনোনিম কি। তারপর এটা নর্মাল তিনটে কি করেছে, তিনটে সিনোনিম দিয়েছে, তো এগুলো তোমার যদি পড়ার মধ্যে থাকে তো পারবে, নাহলে তো অপশন এলিমিনেট করবো আমরা, ঠিক আছে? তারপর কি আছে, হাউ মেনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সো ফার ইলেক্টেড আনঅপোজড, এক এক জায়গায় নীলম সেনজিমা রেড্ডিও লেখে, আবার কোথাও লেখে রাজেন্দ্র প্রসাদও লেখে, তো দুটো, সেই হিসেবে দুটো আমাদের প্রাইম প্রেসিডেন্ট ছিল, তারা হচ্ছে আনঅপোজড ইলেক্ট হয়েছে, ঠিক। তারপরে এরকম খেলা সম্পর্কে দেবে, যে দেওধর কার সঙ্গে জড়িত। আমরা সকলেই জানি যে দেওধর ক্রিকেটের সঙ্গে জড়িত, ডুরান্ট ফুটবলের সঙ্গে জড়িত, ডেভিস কাপ টেনিসের সঙ্গে জড়িত, সেই বিষয়ে অ্যান্সার হয়ে যাবে। তারপর হচ্ছে ন্যাশনাল পার্ক, এটা ইম্পর্টেন্ট, সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। জিওগ্রাফি যদি আমি বলি, তাহলে জিওগ্রাফিতে কি কি ইম্পর্টেন্ট, জিওগ্রাফিতে তোমার ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট, বায়োস্ফিয়ার রিজার্ভ, এই যে এইগুলো যেগুলো আছে, ঠিক আছে? ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তারপর হচ্ছে বার্ড স্যাংচুয়ারি, এগুলো সব ইম্পর্টেন্ট, কোথায় কি আছে, কোন স্টেটে আছে, ঠিক আছে? তারপর হচ্ছে টাইগার রিজার্ভ, ওকে। লায়ন্স কোথায় পাওয়া যায়, গির অরণ্যে লায়ন্স পাওয়া যায়। ওয়ান হর্ন কোথায় পাওয়া যায়, সেই সম্পর্কে একটা প্রশ্ন এখানেও আছেই, তাই এরকম টাইপের প্রশ্ন। রিভার সম্পর্কে কোশ্চেন করবে। তারপর ফিজিওগ্রাফিক ডিভিশনে যেটা কোন মাউন্টেন্স কোন জায়গায় আছে, ঠিক আছে, কোন স্টেটে রয়েছে সেগুলো করবে। বিন্ধুর হাইয়েস্ট রেঞ্জ কি আছে, সাতপুরার হাইয়েস্ট রেঞ্জ কি আছে, ইস্টার্ন ঘাট কি আছে, ওয়েস্টার্ন ঘাট কি আছে, এইগুলো সমস্ত পড়বে, ঠিক। আচ্ছা, আম, তারপর হচ্ছে তারপর হচ্ছে কোন কোন ন্যাশনাল হাইওয়েটা তোমার লংগেস্ট, কোন ন্যাশনাল হাইওয়েটা শর্টেস্ট, এটা পড়বে। ওয়াটারওয়ে কোনটা আছে, হ্যাঁ, ন্যাশনাল ওয়াটারওয়ে 1 নম্বরটা কোথা থেকে যাচ্ছে, এই যে ন্যাশনাল ওয়াটারওয়ে আর ন্যাশনাল হাইওয়ে, এই সম্পর্কে একটু দেখে যাবে, তাহলে ওখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তারপরে এটা হলো কি, এইবুল ল্যাম্বাজার ন্যাশনাল, আমরা জানি যে এটা যেটা ফ্লোটিং ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে মণিপুরে অবস্থিত। আবার দেখো ইয়ে সম্পর্কে দিয়ে দিয়েছে, লোকসভার তোমার মেম্বার্স, আগে আগে 535 ছিল, কারণ 543+2 দুটো অ্যাংলো ইন্ডিয়ান নেওয়া হতো, বাট 2020 সালের পর থেকে অ্যাংলো ইন্ডিয়ানটা উড়িয়ে দেওয়া হয়েছে। এটা পড়বে কত নম্বরের মাধ্যমে করা হয়েছে, 104 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আর অ্যাংলো ইন্ডিয়ান কে নেওয়া হয় না, তাহলে এখন 543টাই লোকসভা সিট আছে, ঠিক আছে? তারপর খেলা সম্পর্কে এটা খুব ইম্পর্টেন্ট দেয়, এই যে খেলা সম্পর্কে দিয়েছে, কতগুলো গ্র্যান্ড স্ল্যাম হয়। তারপর গ্র্যান্ড স্ল্যামের এরকম যদি একটু ভালো কোশ্চেন দেয়, তাহলে এরকম বলে দিতে পারে যে গ্র্যান্ড স্ল্যাম মানে একটা বছরে পর পর সিকোয়েন্সটা বলো। তো প্রথমে তোমার হয় অস্ট্রেলিয়ান ওপেন, তারপরে হয় তোমার ফ্রেঞ্চ ওপেন, তারপরে হয় হচ্ছে ওয়েম্বলডন, এবং তার লাস্ট শেষে হয় ইউএস। তো এই সিকোয়েন্সটা এরকম পরপর পড়ে নেবে, এটা হচ্ছে পরপর সিকোয়েন্স, ঠিক আছে? সিকোয়েন্সটা পড়ে নেবে। ন্যাশনাল লিগাল সার্ভিস, দেখো লিগাল রিলেটেড কোশ্চেন, সেটা November 9, এটা নর্মাল কোশ্চেন, এটা পড়লে পারবে, না হলে পারবে না, ঠিক আছে? এটা একটা ভালো প্রশ্ন। তারপর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় কি রয়েছে, এটা গিরে আমরা জানি যে লায়ন থাকে। তারপর কাজিরাঙ্গাতে ওয়ান হর্ন রাইনোসেরাস থাকে, রণথম্বরে টাইগার থাকে, পেরিয়ারে এলিফ্যান্ট থাকে। পেরিয়ার কোথায়, কেরালাতে, গির কোথায়, গুজরাট, রণথম্বর গুজরাট, কাজিরাঙ্গা আসাম, এরকম রিলেটেড। আমরা প্রথমেই বললাম যে ন্যাশনাল পার্ক সম্পর্কে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সম্পর্কে, কোথায় কি আছে, কোথায় কোনটা ইম্পর্টেন্ট বেশি পাওয়া যায়, হ্যাঁ, এইগুলো। যেমন উড়িষ্যায় তোমার অলিভ রিডলি তোমার টার্টল যদি বলে, তাহলে কি হচ্ছে, তোমার উড়িষ্যায় পাওয়া যায়। এই যে এই জিনিসগুলো, ভিতরকণিকা, উড়িষ্যার কোথায়, ভিতরকণিকায় পাওয়া যায়। এই এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো
কোশ্চেনগুলো আমরা পড়বো এই পরীক্ষার কয়েকদিনে। তারপরে এই যে বারবার বলছি এই বর্ডার সম্পর্কে, যে কে কার সঙ্গে বর্ডার করে, দেখো ডাজ নট শেয়ার এই বাংলাদেশের সঙ্গে কোন স্টেট করে না, ত্রিপুরা করে, মিজোরাম করে, আসাম করে, বাট মণিপুর করে না। এই যে বর্ডার রিলেটেড কোশ্চেন গুলো খুব থাকে, ঠিক আছে? যে বর্ডার রিলেটেড মানে কোন স্টেট আছে যে সব থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেটের সঙ্গে বর্ডার শেয়ার করে, সেটা হচ্ছে ইউপি। কজনের সঙ্গে করে? 8টা স্টেটের সঙ্গে করে। তারপর তোমার যদি বলে যে সেকেন্ড হাইয়েস্ট কি আসাম, আসাম কজনের সঙ্গে করে? 7 জনের সঙ্গে করে। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা। তারপরে একটা নরমালি একটা প্রভাব টাইপের দিয়েছে যে হোয়ার ইগনোরেন্স ইজ ব্লিস ইট ইজ ফলি টু বি ওয়াইজ, ঠিক আছে? যেখানে ইগনোরেন্স কেই সবাই নাম করছে, সেখানটায় আমার বুদ্ধিমান হয়ে লাভ কি? তাহলে এর থেকে ভালো যে বোকা হওয়াই ভালো, ঠিক আছে? তারপর আবার এরা ক্রিকেট এবং ক্রিকেট সম্পর্কে এদের খুব ইন্টারেস্ট থাকে, ঠিক আছে? এখানটা দিয়েছে যে সবথেকে বেশি 500 উইকেট কোন টেস্ট ক্রিকেটে কে পেয়েছে? তোমার কর্টলি ওয়ালেস পেয়েছিল। তারপর হচ্ছে গ্লেন ম্যাকগ্রাথ পেয়েছিল, সে হিসেবে 3 আর 4 হলো। ঠিক আছে? ওয়াসিম আকরাম 500 পায়নি। এটা আমাদের মনে রাখতে হবে। পারলে এটা যদি যে খেলা দেখে সে পারবে, না হলে পারবে না, ধরো এরকম টাইপের। তারপর কি আছে যে হকিতে কোন এটা সমস্ত এক্সামে থাকে যে কোন স্পোর্টস টার্ম, যে কোন খেলাটার সঙ্গে কি ইয়েতে, যেমন লাভ যদি বলে, লাভ কার সঙ্গে রিলেটেড? আমরা ব্যাডমিন্টনে লাভ বলি 1 লাভ, 2 লাভ, 3 লাভ, ঠিক আছে? নো বল ক্রিকেটের সঙ্গে জড়িত, এই যে এরকম টাইপ, স্পিন ক্রিকেটের সঙ্গে জড়িত, এরকম টাইপের প্রশ্ন থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে একটা নরমাল ইংরেজি দিয়েছে, দ্য থিফ ড্যাশ ওয়াজ কট ইয়েস্টারডে। তো এটা সম্পূর্ণ টেন্সের উপর দিয়েছে। এখানে ওয়াজ আছে, তো এটা ওয়াজ কটই হবে, হ্যাজ বিন হবে না, ইজ বিং হবে না, ইজ কট হবে না। তার মানে কারণ কি? এটা হচ্ছে পাস্ট, সম্পূর্ণ পাস্ট টেন্সের কোশ্চেন। ঠিক এরকম ভাবে পড়বো। তারপর আবার ক্রিকেটের কোশ্চেন দিয়েছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ উইকেটস কে পেয়েছে? ম্যাক্সিমাম নাম্বার অফ উইকেটস পেয়েছে হচ্ছে মুথায় মুরলীধরন, ঠিক আছে? মুথায় মুরলীধরন হলো। তারপর কি আছে? তারপর আবার একটা ইংরেজি কোশ্চেন দিয়েছে যে যে হচ্ছে ইংরেজি, বাট সেটা কি সেটা হচ্ছে লয়ের একটা টার্ম, ফুজিটিভ, যে পালিয়ে যায়, ফুজিটিভ। অ্যালিয়ান মানে কি? বাইরের লোক। ইগোইস্ট মানে কি? যার খুব ইগো আছে। মার্টার মানে কি? শহীদ। এরকম টাইপের সিনোনিম টাইপের কোশ্চেন দিচ্ছে। অল দিস ইয়ার্স আই ড্যাশ হিম। তার মানে কি অল দিস ইয়ার্স ধরে আমি একটা ওয়েট করছি, তার মানে কি আই হ্যাড ওয়ার্ন হবে? হবে না। আই হ্যাড বিন ওয়ার্নিং হবে। ঠিক আছে? আমি এতদিন ধরে ওয়ার্ন করছি, বাট হি ডিড নট লিসেন টু মি। ঠিক আছে? এরকম টাইপের ধরো কোশ্চেন থাকবে। তারপর মায়ানমার, দেখো আবার বর্ডার সম্পর্ক দিয়েছে। আবার সেম বর্ডার, বাট এটা কোন বর্ডার দিয়েছে? এটা ন্যাশনাল, মানে একটা ইন্টারন্যাশনাল বর্ডার দিয়েছে। যে মায়ানমার কার সঙ্গে করে না? মায়ানমার ভিয়েতনামের সঙ্গে করে না, কারণ ভিয়েতনাম হচ্ছে অনেক দূরে, অনেক ডান দিকে রয়েছে, লাওস থাইল্যান্ড কাছাকাছি রয়েছে। কমিটি হ্যাড টু সাপ্রেস, এটা আবার নর্মাল একটা ইংরেজি কোশ্চেন। আচ্ছা, এটা তোমার একটা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল আমাদের, যে ফ্রেঞ্চ ওপেন কে জিতেছিল, বাট কোশ্চেনটা দেখো, কোয়ালিটি দেখো। নাম সিমোনা হালেপ, শুধু এই হালেপ হেলপ এই নামকে চেঞ্জ করেছে, দিয়ে দিয়েছে সিমোনা হালেপ, দেখেছো? এবার যদি সিমোনা হ্যালেপেরও বানান আমরা ভুল করি, হুলেপ আর হ্যালেপ, তাহলেও আমরা ভুল হয়ে যাবো। তো এরা একটু ভালো কোশ্চেন দেয়। তারপর কি নর্মাল ইংরেজির কোশ্চেন, যে ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিটস ইজ, তো এখানটায় হ্যাবিটস হবে, তার মানে এখানটায় ভুল আছে, ঠিক? তারপর অল ফার্নিচার্স হয় না, ফার্নিচার হয়, তো এখান থেকে আর্টিকেল ইজ নট অ্যাভেলেবল ইন এনি অফ দ্য শপস, এটা নো এরর হবে, কোনো সমস্যা নেই। দে লেফট দেয়ার লাগেজেস হয় না, ফার্নিচার্স যেমন হয় না তেমনি লাগেজেস হয় না, লাগেজ হয়, ঠিক আছে? তারপর হচ্ছে ড্যাশ অরেঞ্জেস আর গ্রোন ইন নাগপুর, তার মানে কিছুই হবে না, অনলি অরেঞ্জেস আর গ্রোন ইন নাগপুর। তারপরে এটা হচ্ছে একটা খুবই ডিফিকাল্ট কোশ্চেন দিয়েছে, এটা পারলে পারবে, না হলে পারবে না, হ্যাঁ? এটা এত ধারণা কারো থাকে না, তো এটা ধরো বাদ দিয়ে দেবো আমরা। নর্মাল একটা ব্লাড রিলেশন দিয়েছে, ব্লাড রিলেশন রিজনিং এ পড়ে গেল। তারপর কি দেখো, আবার হাইকোর্ট রিলেটেড কোশ্চেন দিয়ে দিয়েছে। কি বলছে? পুশিন জাজ কাকে বলছে? একটা হাইকোর্টের বা যে কোনো কোর্টে ধরো একটা থাকে চিফ জাস্টিস থাকে, আর বাদ বাকি জাস্টিস থাকে। যেমন আমাদের 34টা হচ্ছে সুপ্রিম কোর্টে জাজ, কত? একটা হচ্ছে চিফ জাস্টিস, আর 33 হচ্ছে নর্মাল জাস্টিস। তো এই নর্মাল 33 জাজকে বলা হয় কি? পুশিন জাজ বলা হয়। মানে এ জাজ আদার দ্যান চিফ জাস্টিস কল হাইকোর্ট। সেই জন্য বলছে কি, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট রিলেটেড যে জিনিসটা আছে, যে যে জিনিসগুলো আছে, ধরো লক্ষ্মীকান্তের বই একটা পড়লে ভালো হবে, যে কি কি ভিতরে ভিতরে একটু পড়বে, কারণ ভেতরে ভেতরে কোশ্চেনও দিতে পারে। ঠিক আছে? তারপর একটা ইকোনমিক্স এর কোশ্চেন দিয়েছে, যে একটা পার্সিস্টেন্ট ফল হচ্ছে জেনারেল প্রাইসে, তাহলে সেটাকে কি বলছে? ডিফ্লেশন বলছে। তারপর এটা একটা সম্পূর্ণ একটা তোমার একটা যে রিজনিং এর কোশ্চেন। তারপর কি করেছে? এটা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রস আইল্যান্ডকে কি নাম দিয়েছে? নেতাজি সুভাষচন্দ্র বোস। শহীদকে নীল ছিল আগে, তাকে শহীদ দ্বীপ করা হয়েছে। হ্যাভলক ছিল, তাকে স্বরাজ করা হয়েছে। কিছুদিন আগে পোর্ট ব্লেয়ারের নাম চেঞ্জ করে শ্রী বিজয়পুরম করা হয়েছে। তো এগুলো নতুন নতুন কোন কোন যে নাম চেঞ্জ করছে, এখন তো যদিও প্রচুর নাম চেঞ্জ হচ্ছে, মাঝে সাঝেই খবর আছে যে এর নাম চেঞ্জ হয়ে গেল, এর নাম চেঞ্জ হয়ে গেল। তো যদি আমরা পড়ার মধ্যে থাকি, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে, তাহলে বলতে পারবো যে কোনটার নাম কি চেঞ্জ করা হয়েছে। তারা নর্মাল ম্যাথমেটিক্স এসছে এটা।
এটা ম্যাথমেটিক্স এর প্রশ্ন। ঠিক আছে, ম্যাথমেটিক্স আমি আজকে করাচ্ছি না। তারপর দ্য ফ্যাক্টস, এটা সায়েন্স সম্পর্কে বলেছে যে ইক্লিপস পথে কে চলে। আমরা কেপলারের আমাদের তিনটে নিয়ম আছে, টি স্কোয়ার ভ্যারিজেস আর কিউব, এটা আমরা পড়বো যে কেপলারের তিনটে ল, গ্যালিলিও কি বলেছে, আর্যভট্ট কি আবিষ্কার করেছে, কোপার্নিকাস কি করেছে। হ্যাঁ, সরি, এটা টিস্কার বার্জেস আর কি হচ্ছে কোপার্নিকাসের ফর্মুলা। ঠিক আছে, তো এরকম টাইপের এইগুলো আমরা পড়তে থাকবো। তারপর 64টা কি কোশ্চেন দিয়েছে, 64 নর্মাল একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোশ্চেন দিয়েছে, এগুলো ইজি হয় না। তারপর নাম্বার সিরিজ ফাইন্ড বলেছে এইগুলো। এরপর কি সব হচ্ছে ম্যাথ দিয়েছে, ম্যাথ গুলো তোমরা দেখে নেবে। আজ আমি ম্যাথ করাচ্ছি না, আজ আমি জিকের উপর মেন ইয়ে দিচ্ছি। এবার কি দেখো, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের কথা বলছে। কোথা থেকে 21 থেকে 18 বয়স কার করা হয়েছে। তো এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মধ্যে কয়েকটি অ্যামেন্ডমেন্ট, অনেকগুলো আমাদের অ্যামেন্ডমেন্ট আছে, আর আমাদের অত পড়তে হয় না, আমাদের কয়েকটি অ্যামেন্ডমেন্ট পড়তে হয়। ঠিক আছে, কিরকম, ধরো আমি পড়বো হচ্ছে 1 নম্বর অ্যামেন্ডমেন্ট পড়বো, যেটা ফার্স্ট হয়েছিল। 7 পড়বো, 15 পড়বো। ঠিক আছে, কেন পড়বো, কারণ 7 নম্বরে কি আছে, 7 নম্বরে আছে যে একটা একটা হাইকোর্ট সেটা দুটো স্টেটের হাইকোর্ট হতে পারে, আবার একটা গভর্নর সে দুটো স্টেটের গভর্নর হতে পারে। এরকম যখন 2 in 1 এই ব্যাপারটা কনসেপ্ট আসবে, বা 1 in 2 এই ব্যাপারটা আসবে, তখন কি সেইগুলো সব সেই রিলেটেড 7 নম্বরে আছে। তাহলে 7 নম্বরে আছে। 15 নম্বরে তোমার কেন ইম্পর্টেন্ট, কারণ 60 থেকে 62 বছর করা হয়েছিল হাইকোর্টের জাজদের, মানে ঊর্ধ্ব যে ধরো রেজিস্ট্রেশনের ইয়ারটা বাড়িয়ে দেওয়া হয়েছিল, তো 15 নম্বরটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর 24 নম্বরটা ইম্পর্টেন্ট, যে এটা 24 নম্বরে বলা হয়েছিল যে ফান্ডামেন্টাল রাইটস কেও অ্যামেন্ড করা যেতে পারে। আগে ভাবা হতো যে ফান্ডামেন্টাল রাইটস কে অ্যামেন্ড করা যায় না, কিন্তু 24-এ অ্যামেন্ডমেন্টস করা হলো। 26টা ইম্পর্টেন্ট, কারণ 26-এ বলা হয়েছিল প্রাইভেট পার্টস কে অ্যাবলিশ করে দেওয়া হবে, দেশীয় রাজারা যে একটা টাকা পেত সার্টেন, সেই টাকাটাকে বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে, তারপর 31 ধরো হয়েছিল। 31 ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সেই সময় 525 থেকে 545 করা হয়েছিল তোমার লোকসভার মেম্বার স্ট্রেংথ বাড়ানো হয়েছিল। তারপর 42 তো আমাদের পড়তেই হয়, 44 ইম্পর্টেন্ট পড়তে হয়, এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, 1976-এ হয়েছে। এটা 1978-এ হয়েছে। এটা রাইট টু প্রপার্টিটাকে সরিয়ে দেওয়া হয়েছিল ফান্ডামেন্টাল রাইটস থেকে, লিগাল রাইটস এ রাইট টু প্রপার্টি ছিল 31-এ, সেখান থেকে সরিয়ে ওকে 300A করেছে। এইগুলো সব বেসিক, এগুলো পড়তেই হবে। ঠিক আছে, তাহলে 61 ইম্পর্টেন্ট। 61 তোমার 61 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরকম টাইপের এইগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের পড়তেই হয়। ঠিক আছে, আচ্ছা, তারপর 91, তারপর হচ্ছে 52 ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে 52 নম্বর অ্যামেন্ডমেন্টে হচ্ছে তোমার অ্যান্টি ডিফেকশন সম্পর্কে বলা আছে। তারপর 91 ইম্পর্টেন্ট, কারণ এখানটায় বলা হয়েছে যে 50%-এর বেশি, মানে যতগুলো আহ, তোমার ইয়ে আছে, দেখা গেলো 545টা হচ্ছে লোকসভার মেম্বারের সংখ্যা, তার 50%ই কাউন্সিল মানে মিনিস্টার্স হতে পারবে, কাউন্সিল অফ মিনিস্টার্স হতে পারে, তার বেশি নয়। হ্যাঁ, নট এক্সিডিং 50%, সেটা 91-এ আছে। কবে হয়েছিল, 2003-এ হয়েছিল। এই যে এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, অ্যামেন্ডমেন্ট এই রিলেটেড তোমার অ্যামেন্ডমেন্ট একটু পড়তে হয়। যেমন অ্যামেন্ডমেন্ট বলতে তুমি 100 থেকে পড়বে, যে 100 নম্বর অ্যামেন্ডমেন্ট মানে লাস্টের দিকে অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, এগুলো তো প্রথম দিকে করলাম। 100 নম্বরে তোমার তোমার ওই যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একটা ছিটমহল, সেই কিছু অংশ ইন্ডিয়াকে দিয়েছিল, বাংলাদেশ কিছু অংশ ইন্ডিয়া বাংলাদেশ কিছু ইন্ডিয়াকে দিয়েছিল, ইন্ডিয়া কিছু বাংলাদেশকে দিয়েছিল। 100 নম্বরে আছে। 101 নম্বরে জিএসটি সংক্রান্ত আছে। ঠিক আছে, 102-এ আছে তোমার ন্যাশনাল কাউন্সিল অফ তোমার এনসিবিসি বানানো হয়েছিল, তোমার তোমার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য একটা ন্যাশনাল কাউন্সিল ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বানানো হয়েছিল। 102। 103-এ ইডাব্লিউএস এর 10% রিজার্ভেশন করা হয়েছিল। 104-এ কি করা হয়েছিল, 104-এ তোমার এসসি এসটি দের যে এখনো রিজার্ভ ইয়ে দেওয়া হবে, সিট রিজার্ভ থাকবে, সেটা 70 বছর থেকে 80 বছর করা হয়েছিল। এখানেই করা হচ্ছে তোমার 104-এই হয়েছিল যে তোমার অ্যাংলো ইন্ডিয়ানদের সরিয়ে দেওয়া হবে, আর অ্যাংলো ইন্ডিয়ানদের লোকসভা বা রাজ্যসভায় মানে আর স্থান দেওয়া হবে না। রাজ্যসভাতে দেওয়া হয় না, লোকসভায় আর দেওয়া হবে না। এমনকি লেজিসলেটিভ অ্যাসেম্বলিতেও দেওয়া হবে না। ঠিক আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কজনকে দিত, একজনকে। লোকসভায় কজনকে দিত, দুজনকে। ঠিক, এইগুলো পড়বে। তারপর হচ্ছে রাজ্যসভায় 12খানা নম্বর, 12টা মেম্বারকে নমিনেট করা হয়। কোন কোন ইয়ে থেকে, LASS ল্যাস, একটা হচ্ছে লিটারেচার, আর্ট, সোশ্যাল সার্ভিস, সায়েন্স, এই 4টে অংশ থেকে, 4টে পার্ট পোর্শন থেকে আমাদের 12 জন মেম্বারকে নমিনেট করা হয়। কজন, 238-কে নর্মালি নেওয়া হয়, আর হচ্ছে 12 জন হচ্ছে নমিনেট। তারপর সেই হিসেবে 250 হচ্ছে টোটাল মেম্বার্স অফ রাজ্যসভা। এগুলো পড়বো। ঠিক, তারপর নর্মালি ম্যাথমেটিক্স আছে। তারপর এই যে এই কোশ্চেনটা, এখান থেকে আমরা জিওগ্রাফির আর একটা কোশ্চেন পাই, যে তোমার কটনে সব থেকে বেশি কটন কোথায় হয়। ঠিক আছে, মিনারেলস কি কি পাওয়া যায়, মিনারেলস কোথায় কোথায়, ধরো কোল কোন জায়গায়, কোন স্টেটে সব থেকে বেশি কোল রিজার্ভ আছে, কোল প্রোডাকশন কোথায় হয়, তারপর ধরো বক্সাইট কোথায় পাওয়া যায়, তারপর হচ্ছে মাইকা কোথায় হয়।
ঠিক আছে? এইগুলো থোরিয়াম কোথায় পাওয়া যায়? এই যে এই সমস্ত ইম্পোর্টেন্ট মিনারেলস রিলেটেড কোয়েশ্চেন গুলো কোথায়, কোথায় পাওয়া যায় সেটা। তারপর ধরো পটেটো কোথায় পাওয়া যায়, কটন কোথায়, ঠিক আছে? টি কোথায় বেশি উৎপন্ন হয়, আসাম না ওয়েস্ট বেঙ্গল? এই যে এই কনফিউশন গুলো দূর করতে হবে। এটা দেখো একটা ম্যাপ দিয়ে দিয়েছিল। মানে গুজরাটের কাছাকাছি বলে বলছে কি পাওয়া যায়। আমরা সবাই জানি গুজরাটের কাছে কটন পাওয়া যায়। কারণ কটন কিসে পাওয়া যায়? কটন হচ্ছে ব্ল্যাক সয়েলে পাওয়া যায়। এই সমস্ত মহারাষ্ট্র এই রিলেটেড এই পোরশন গুলোতে ব্ল্যাক সয়েল থাকে, তো কটন চাষের জন্য উপযুক্ত, ঠিক? এরকম টাইপের প্রশ্ন আসবে। আচ্ছা, এটা একটা স্ট্যাটিক জিকে ভালো প্রশ্ন, একটা স্ট্যাটিক জিকে। কি লার্জেস্ট স্টুডেন্ট স্ট্রেন্থ কোথায় পাওয়া যায়? সিটি তোমার ইউপি লখনৌর সিটি এই স্কুলটাতে না পারতে পারো যদি না জানা থাকে, ঠিক আছে? এটা ভালো কোশ্চেন একটা। তারপর নর্মাল দেখো, একদম নর্মাল অঙ্ক দিয়েছে। তারপর আবার কম্পিউটারের কোশ্চেন করেছে, কিন্তু ইজি দিয়েছে। ভিপিএন আমরা সবাই ইউজ করি, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, সেই ভিপিএন এর ইয়ে দিয়েছে। একটা নর্মাল আবার কোশ্চেন দিয়েছে, অঙ্ক দিয়েছে, কিউবের সেলিং প্রাইস নিয়ে একটা প্রশ্ন দিয়েছে। তারপর আবার দেখো এখানটা ইম্পর্টেন্ট আহ তোমার হিস্টোরিক্যাল ইভেন্টস নিয়ে বলেছে। মহাত্মা গান্ধী কবে মারা গেছিল? সবাই জানি 1948 সালে মারা গেছিল। হ্যাঁ, এইভাবে আমরা পড়বো যে লাল বাহাদুর শাস্ত্রী কবে, পন্ডিত নেহেরু কবে মারা গেছিল? 1964 সালে মারা যাচ্ছে। ঠিক আছে, ইন্দিরা গান্ধী কবে মারা যাচ্ছে? 1984-তে। তার নিশ্চয়ই লাল বাহাদুর 1966-তে মারা যাচ্ছে। এই যে এইভাবে আমরা পড়তে পড়তে তৈরি করবো ব্যাপারটাকে, ঠিক আছে? এগুলো ইজি ইজি। আচ্ছা, তারপর নরমাল ক্লকের কোশ্চেনও দিচ্ছে এখানটায়। ক্লকটা দেখলাম তোমার মিসেলেনিয়াস এও ক্লক আছে, এখানেও ক্লক। তো ক্লকের ধারণাটা করে নেবে, ক্লকটা এমন কিছু কঠিন নয়, ঠিক আছে? যে আমরা যখন ক্লক দেখবো যে আওয়ার ঘন্টার কাটার সময় কি দেখবো যে 12 ঘন্টায় 360 ডিগ্রি ঘোরে, তার মানে 1 ঘন্টায় 30 ডিগ্রি ঘোরে। তার মানে 1 মিনিটে কত ডিগ্রি ঘোরে? 1 মিনিটে হাফ ডিগ্রি ঘোরে। এটুকু বানিয়ে নিলাম। আমি এটা যখন আমি মিনিটের কাটার ক্ষেত্রে করবো, তখন দেখবো যে টোটালটা ঘুরতে 60 মিনিট সময় নেয়, 60 মিনিটে 360 ডিগ্রি ঘোরে। তার মানে 1 মিনিটে 6 ডিগ্রি ঘোরে। এবার প্রশ্ন আমার কি দিয়েছে? 8:30। তার মানে ঘন্টার কাঁটাটা 8 ঘন্টায়, আমরা শুরু করেছি সময় 12টা থেকে, তাহলে 8 ঘন্টায় কটা ঘুরেছে? 8 ঘন্টায় 8 × 30 মানে 240 ঘুরেছে। 30 মিনিট আরো ঘুরেছে, তাহলে 30 মিনিট মানে কি আরো এক্সট্রা 30 মিনিটেও ঘন্টার কাঁটাটা কি ওই 30 মিনিটও আরেকটু এক্সট্রা যাবে। সেটা কত যাবে? হাফ ইন্টু 30 মানে 15। তাহলে +15 করলাম, তাহলে মোটাল ঘন্টার কাঁটা গেছে 255। এবার মিনিটের কাঁটাটা কত গেছে? 1 ঘন্টায় মিনিটের কাঁটা যায় কত? 1 মিনিটে 6 ডিগ্রি যায়। তাহলে 30 মিনিটে কত গেছে? 30 মিনিটে 180 ডিগ্রি গেছে। তাহলে 255কে কি করবে? 180 দিয়ে বিয়োগ করবে। তাহলে কত হলো? 5, 8 × 7 = 15, 175 হলো। তাহলে 75 ডিগ্রি অ্যান্সার, ঠিক আছে? এটা ভুল করেছে, 105 কিন্তু হবে না, 75 হচ্ছে অ্যান্সার হবে, ঠিক? এরকম টাইপের। আচ্ছা, তারপর নর্মাল প্রশ্ন, এগুলো আবার ব্লাড রিলেশন দিয়েছে, একটা আবার সেলিং প্রাইস কস্ট প্রাইসের কোশ্চেন দিয়েছে, এটা আবার একটা ম্যাথ দিয়েছে। তারপর দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছে, কতগুলো রিট পাওয়া যায় 95-এ। কতগুলো রিট? আমরা 5খানা রিট পড়ি। হেভিয়াস কর্পাস, সার্টিওরারি, প্রহিবিশন, কোয়ারেন্টো, ম্যান্ডামাস। এগুলো পড়ে নেবে যে হেভিয়াস কর্পাস মানে টু হ্যাভ দ্য বডি, বডি প্রডিউস করো কোর্টের সামনে। সার্টিওরারি মানে সার্টিফাই করো। প্রহিবিশন মানে প্রহিবিট করে দিচ্ছে, যে আর তোমাকে মানে সুপ্রিম কোর্ট হাই কোর্টকে বলছে আর প্রহিবিট করে দিচ্ছি। কোয়ারেন্ট মানে হোয়াট ইজ ইউর ওয়ারেন্ট অর অথরিটি, সেটা দেখাতে বলছে। ম্যান্ডামাস মানে কি উই কমান্ড, যে কোন একটা কোর্ট কোন একটা গভর্নমেন্ট বা কিছু একটা এন্টিটিকে বলছে আমরা কমান্ড করছি, তুমি এই কাজটা করো, ঠিক? তারপর আবার দেখছি একটা ব্লাড রিলেশনের কোশ্চেন। তারপর আবার একটা অ্যাভারেজ, একটা টাইম স্পিডের কোশ্চেন, মানে অনেক ম্যাথের কোশ্চেন আছে। ম্যাথ যদি ভালো হয়, তোমাদের এই পরীক্ষাটা পাশ করার সম্ভাবনা অনেক বেশি। আর জিকে খুব বেশি খারাপ জিকে আসে না, ভালো জিকে আসে, ঠিক আছে? আর মেনলি কনস্টিটিউশনের উপর ওরা গুরুত্ব দেয়। তাজমহল বিল্ড আপ কি, আবার একটা প্রিপোজিশন দিয়েছে, বিল্ড আপ কিচ্ছু প্রিপোজিশন হবে না। তারপর নর্মাল দুটো কোশ্চেন দিয়েছে অঙ্কে, ঠিক? তার মানে আমরা গোড়াটা করলাম, এখান থেকে আমরা এটুকু বুঝলাম যে আমরা এই কদিনে যতদিন বাকি আছে 29 সেপ্টেম্বর পর্যন্ত, যে আমরা হচ্ছে কনস্টিটিউশনটা একটু ভালো করে পড়বো। এখানটায় হিস্ট্রিতে খুব বেশি, হিস্ট্রিতে আমরা পড়বো যতটুকু পড়বো, হিস্টোরিক্যাল ইভেন্টস গুলো পড়বো। মানে এখন নতুন করে এক্সট্রা কিছু পড়ার নেই, যা পড়া আছে সেটুকুই। আমরা কনস্টিটিউশন মেনলি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যামেন্ডমেন্ট, আর্টিকেলস এগুলো পড়ে নেবো। তারপর হচ্ছে তোমার জিওগ্রাফিতে বেশি খুব ইয়ে টাইপের কোশ্চেন থাকে, তোমার স্ট্যাটিক টাইপের, সেই স্ট্যাটিক টাইপের কোশ্চেন গুলো আমরা পড়বো জিওগ্রাফির। যে তোমার আহ, তোমার যেগুলো বললাম, যে পোর্ট কোথায় কোথায় আছে, কোন পোর্ট কোথায় আছে, তারপর হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, তারপর ন্যাশনাল ওয়াটারওয়ে, ওকে? তারপর আর বাকি যেগুলো আছে, ধরো হচ্ছে রিভার্স পড়বো। তারপর হচ্ছে স্ট্যাটিকের মধ্যে ধরো আমরা পড়বো যে ন্যাশনাল পার্ক কোথায় আছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় আছে, লেক কোথায় আছে, ঠিক? ড্যাম কোথায় কোথায় রয়েছে, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোন ড্যাম, কোন লেক কোথায় আছে, কোন ড্যাম কোন নদীর উপর রয়েছে। তারপর যে কোন নদীর উপর কোন শহর অবস্থিত, ঠিক? কোন শহর, ধরুন শিপ্রার উপর উজ্জয়ন অবস্থিত, এরকম টাইপের কোশ্চেন দেয়, ঠিক আছে?
তো এইগুলো পড়বে। ওকে? শিপ্রা কার উপনদী, চম্বলের উপনদী, এরকম এই যে এই রিভার্স ইম্পর্টেন্ট এই কোশ্চেন গুলো থাকে। ইকোনমিক্স এ বেশি জোর দিতে হবে না, ইকোনমিক্স একটা থেকে দুটো কোশ্চেন থাকে, যা পড়া হয়েছে সেটা দিয়েই তোমরা করবে। নর্মাল ওই ডিফ্লেশন, ইনফ্লেশন, ডিসইনফ্লেশন, এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে, স্ট্যাগফ্লেশন, সেইগুলো একটু দেখে নেবে, তাহলে হয়ে যাবে। আর মোটামুটি ম্যাথস তো যেরকম পড়া হচ্ছে ম্যাথস পড়ো, ইংলিশ পড়ো, সিনোনিম অ্যান্টোনিম, এগুলো আর এক্সট্রা কিছু পড়ার নেই, যা পড়া হয়েছে সেটুকুই। মেনলি হচ্ছে এইরকম ভাবে যেগুলো বললাম সেইগুলোর দিকে একটু গুরুত্ব দাও, তাহলেই আশা করি মোটামুটি হয়ে যাবে। আম, ব্যাস এটুকুই। এক্সাম দাও, বেস্ট অফ